2015 সালের বিধিমালা অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি দেন শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সেশন জটের সংখ্যায় পড়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। প্রতিটি ডিপার্টমেন্টে প্রায় 3-4 মাস 6 মাস করে অলরেডি সেশন জটে আছে আর কি। এখন এইরকম কমপ্লিট শাটডাউনের কারণে এখন আমরা আরও মনে করতেছি যে আমাদের শিক্ষা হুমকি মুখে পড়তেছে, আমরা আরও সেশন জটের সামনে পড়তে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 উপরে শিক্ষক আছে। আমাদের মাত্র একজন অধ্যাপক রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদূরদর্শিতার কারণে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমাদের আজকের এই অবস্থা। এবং আমাদের 24 জন শিক্ষক প্রত্যেকে দেশে এবং বিদেশে তাদের পিএইচডি করা, 24 জন শিক্ষক যারা পিএইচডি, এবং আমাদের যারা সহযোগী অধ্যাপকের আবেদন করেছেন তারা অত্যন্ত কোয়ালিফাইড। এবং আমাদের যে শিক্ষকরা তারা প্রায় 2 বছরও আছেন, অ্যাসোসিয়েট প্রফেসরের অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরও বোর্ডের কোনো ধরনের উদ্যোগ আমাদের এই বর্তমান প্রশাসন নেননি। তো কেন নেননি এটা আসলে উনিই বলতে পারবেন। উনি এখন বলছেন যে ইউজিসির ডকুমেন্টের কথা বলছেন, কিন্তু আমাদের অনেক শিক্ষক আছে যারা 2 বছর আগে অ্যাপ্লাই করেছেন, তাদেরও ফাইল উনি প্রসেস করেননি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই পদোন্নতি সংক্রান্ত যে সমস্যাটা, এটা মূলত সৃষ্টি হয়েছে যে সরকার কর্তৃক 2021 সালে একটা পদোন্নতির ন্যূনতম যোগ্যতার নীতিমালা প্রকাশ করেছে এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশনা রয়েছে। এই ন্যূনতম যোগ্যতার নির্দেশিকার আলোকে আমাদের প্রমোশনের নীতিমালা বা সংবিধি প্রণয়ন করতে হবে এবং তারই আলোকে প্রমোশন দিতে হবে। আমাদের শিক্ষকরা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রণীত 2015 সালে, পুরনো সম্ভবত 2015, আমি যদি ভুল না করি, এই নীতিমালার আলোকেই ওনারা প্রমোশনটা চাচ্ছেন। কিন্তু এ ব্যাপারে আমি ওনাদের বোর্ড বসাইছিলাম, সিলেকশন বোর্ড বসাইছিলাম এবং প্রিলিমিনারি কাজগুলো করেছিলাম। কিন্তু পরবর্তীতে ইউজিসি থেকে আমাকে একটা পত্র দেয়। পত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এই নতুন সরকার কর্তৃক প্রণীত এই নতুন নীতিমালার আলোকে আমাদের নীতিমালা বা সংবিধি প্রণয়ন করে প্রমোশনের কার্যক্রম চালাই যেতে হবে। এরই প্রেক্ষিতে আমি প্রমোশন কার্যক্রম স্থগিত আছে এবং শিক্ষকদের আহ্বান করেছি, আমি অলরেডি আহ্বান করেছি, একটা সিন্ডিকেটেও নিয়ে গেছিলাম যে আসুন আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সরকার কর্তৃক প্রণীত নির্দেশিকার আলোকে নীতিমালা বা সংবিধি যেটাই হোক প্রণয়ন করে আমাদের এই প্রমোশনের কার্যক্রমগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করি। এর আগে দাবি আদায়ে মঙ্গলবার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। দাবি আদায়ে গত রোববার সন্ধ্যা 7টা থেকে আমরণ অনশনে বসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।